হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। আজকে তোমাদের সাথে দুটো চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। এটা একটা 2 পাউন্ডের চকলেট স্পঞ্জ। দেখো, আমি স্পঞ্জটাকে 3টে লেয়ারে ভাগ করে নেব। তোমরা 3টে লেয়ারেও ভাগ করতে পারো অথবা 4টে লেয়ারেও ভাগ করতে পারো। আমি সব সময় 3টে লেয়ারেই ভাগ করি। দেখো কেকের স্পঞ্জটা কতটা সফট হয়েছে আর এবং জালিদার হয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তোমরা যদি এইরকম জালিদার কেক স্পঞ্জের রেসিপি চাও তাহলে তোমাদেরকে আমি দেব। দেখো, আর একটা 1/2 পাউন্ডের এটা একটা চকলেট স্পঞ্জ। এটা আমি 2টো লেয়ারে ভাগ করব। দেখো, 2টো লেয়ার আমি ভাগ করে নিলাম। দেখো এই কেকটাও কত সুন্দর জালিদার স্পঞ্জি হয়েছে। তারপরে চকলেট গানাশ, মডি ডার্ক চকলেট, তার সঙ্গে হুইপ ক্রিম অ্যাড করে একটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। চকলেট গানাশ তৈরি করার পর আমি তৈরি করে নিলাম হুইপ ক্রিমটা। আমি ট্রপোলাইট ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারো। দেখো, গরমের সময় ক্রিমটা একটু করা একটু সমস্যার ব্যাপার হয়ে যায়, আর তবুও আমার ক্রিম অনেকটাই ভালো হয়েছে। দেখো, অনেকটা ভালো করে বিট করে নিয়ে একটা স্টিফ ফর্মে আনতে হবে। দেখো যেমনটা আমি করছি, দেখো অনেকটাই স্টিফ হয়ে যাচ্ছে। এই পর্যায় পর্যন্ত একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে আমার আর বিট করার প্রয়োজন নেই। তারপর আমি চলে এলাম কেক ডেকোরেশনে। প্রথমে আমি ছোট কেকটা দেখো কিভাবে স্পঞ্জটা বসিয়ে নিলাম, তার উপর চকলেট গানাশ দিয়ে নিলাম। তারপরে হুইপ ক্রিমের সঙ্গে চকলেট গানাশ মিক্স করে একটা চকলেট ক্রিম তৈরি করে নিলাম। দেখো সেম প্রসেস। তারপরে আমি তার উপরে কিছুটা চকো চিপস দিয়ে নিলাম। তারপরে হচ্ছে কি ফের স্পঞ্জটা দিয়ে নিয়ে চকলেট গানাশ দিয়ে দিলাম। তারপরে এর ফ্রস্টিংয়ে চলে এলাম, ক্রিম ফ্রস্টিং যেটা। তারপরে ফের একটা চকলেট ক্রিম তৈরি করে নিলাম। তারপরে সাইড লেয়ারগুলোও ফিনিশিং দিয়ে নিচ্ছি। যতটা সম্ভব, যতটা সুন্দর করা যায় সেই মতো আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। একটু সময় ধরেই করতে হবে। আমি একটু যাতে ভিডিওটা না লং হয়ে যায় তার জন্য একটু স্পিডেই করে দিয়েছি। দেখো ছোট কেকটা আমার তৈরি হয়ে গেল। একটু ভালোভাবে ফিনিশিং দিয়ে নেবে, একটু সময় সাপেক্ষ হবে ব্যাপারটা, কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। দেখো আমি ছোট কেকটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি বড় কেকটা তৈরি করে নেব, 2 পাউন্ডের যে কেকটা। দেখো প্রথমে আমি কেক বোর্ডের উপরে বসিয়ে নিলাম ফার্স্ট লেয়ার। তারপরে চকলেট গানাশ দিয়ে নিলাম। তারপরে হুইপ ক্রিমের সঙ্গে চকলেট গানাশ মিশিয়ে সেটাকে আমি চকলেট ক্রিম তৈরি করে নিলাম। তারপরে দেখো হচ্ছে কিছুটা চকো চিপস দিয়ে নিলাম। সেম একই প্রসেস আমি রিপিট করলাম। দেখো একই রকমভাবে আমি প্রসেসটা রিপিট করছি। এইভাবে তোমরাও করতে পারো। জিনিসটা খেতেও খুব সুস্বাদু হবে। এই যে চকো চিপসগুলো দেওয়া হচ্ছে, এইগুলো কিন্তু মুখে পড়লে এর টেস্টটা আরও একটু বেড়ে যাবে। দেখো আমি ক্রাম কোট করে নিচ্ছি। যে চকলেট কেকের গায়ে যে কেকের গুঁড়োগুলো থাকে সেগুলো ক্রাম কোট করে ফ্রিজে রাখতে হয় 10-15 মিনিট রেখে। তারপরে ফের আবার একটু ডার্ক চকলেট ক্রিম তৈরি করে নিয়ে সেটাকে আবার সুন্দরভাবে ফ্রস্টিং করছি। দেখো ক্রিমের কালারটা একটু ডার্ক করেছি। নর্মাল ভ্যানিলা ক্রিমের সঙ্গে চকলেট গানাশ একটু বেশি পরিমাণ দিলে, তার সঙ্গে একটু কোকো পাউডার অ্যাড করলে তোমরা যতটা ডার্ক চাও সেই মতো কালার তোমরা পেয়ে যাবে। দেখো আমি ফ্রস্টিংটা করে নিচ্ছি, যতটা ফিনিশিং করা যায় সেই মতো আমি করে নিচ্ছি। এরপরেও কিন্তু আমি আবারও ফ্রিজে সেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখেছিলাম, কারণ এইটা সেট না হলে এই যে চকলেট গানাশটা আমি দিচ্ছি
কারণ চকলেট গানাশ আর ক্রিম দুটো হচ্ছে কি মিশে যাবে। তাই এটা 1 ঘন্টা সেট হওয়ার পরে চকলেট গানাশটা আমি আবার কেকের উপরে দিচ্ছি। তারপরে দেখো আলতো হাতে এটাকে কিন্তু স্প্রেড করতে হবে। এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, এটা আলতো হাতে করতে হবে, না হলে ক্রিমের সঙ্গে চকলেট গানাশটা মিশে যেতে পারে। এটা দেখো আমি কিন্তু আলতো হাতেই করছি। স্প্যাচুলাটা দেখো কত আলতোভাবে আমি চালাচ্ছি। তারপরে একটা চামচের সাহায্যে আরেকটু যেখানে যেখানে আমার কম মনে হচ্ছে সেখানেও দিয়ে নিচ্ছি, আর একটু চারিদিকটা ড্রিপ করে নিচ্ছি। ড্রিপ করলে কেকের লুকটা আরও সুন্দর দেখতে লাগবে, তার জন্য আমি একটু ড্রিপ করে নিচ্ছি। এই ড্রিপিংয়ের জন্য কিন্তু কেকের সৌন্দর্যটা একটু হলেও বেড়ে যায়। দেখো আমার ড্রিপিং করার সময় এই পর্যায়ে কিন্তু আমি আরও একবার ফ্রিজে সেট হওয়ার জন্য কেকটাকে রাখবো। এই পর্যায়ে কিন্তু আমি 2 ঘন্টা আমি কেকটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখবে, এটা ফ্রিজারে রাখবে না, যেখানে বরফ জমানো হয় সেখানে রাখবে না, ফ্রিজের যেখানে সবজি থাকে সেখানে রাখবে। তারপরে দেখো 2 ঘন্টা পরে বের করে নেওয়ার পরে আমি দেখো একটা ফ্লাওয়ার নজলের সাহায্যে ফ্লাওয়ার করে নিচ্ছি। এখানে আমি 2টো নজলের ব্যবহার করব। দেখো 2টো নজল ব্যবহার করে ডিজাইনটা কীরকম তৈরি করেছি তোমরা দেখতে থাকো। তারপর আরেকটু ডার্ক কালার এর সঙ্গে আমি এই ক্রিমটার সঙ্গে আরেকটু কোকো পাউডার এবং চকলেট গানাশ মিক্স করে এই কালারটা এসেছে। দেখো কালারটা আরেকটু ডার্ক। এই 2টো নজলের সাহায্যে আমি এই ডিজাইন ডেকোরেশনটা আমি করে নিলাম। তোমরা কিন্তু জানাবে যে ডেকোরেশনটা কেমন হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে ডেকোরেশনটা তোমাদের পছন্দ হয়েছে কি। দেখো কেকের লুকটা কত সুন্দর লাগছে, তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তারপরে ছোট কেকটা সেম 2টো নজলের সাহায্যে একটা সাধারণ ডিজাইন করে নিচ্ছি। তার কারণ হচ্ছে কি কেকের ক্রিম যতটা বানানো হয়েছিল আর কেকের ক্রিম ছিল না, তার জন্য আর অন্যরকম কিছু ডিজাইন করতে পারিনি, তাই এই সিম্পল ডিজাইনের ওপরে এই ছোট কেকটা রেখেছি। কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরাও কিন্তু অবশ্যই জানাবে যে কেকের এই সিম্পল ডিজাইনটাও তোমাদের ভালো লাগছে কিনা। কখনো কখনো কম ক্রিমের উপর এই ধরনের ডিজাইনগুলো করে ফেলি যখন অসুবিধা হয়ে যায়, ক্রিম শর্ট পড়ে যায় তখন। তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানাবে যে কেকের ভিডিও, এই ডেকোরেশনের ভিডিও তোমাদের কেমন লাগলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমার কাছ থেকে কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি সুভাষগ্রাম এরিয়ার মধ্যে থাকি।